94,886 টাকা। সুদী আয় 9,14,039 টাকা। সাধারণ আয় 5,28,254 টাকা। ওসর, যাকাত, চামড়া ও ফিতরা আদায় 6,35,135 টাকা। রাস্তা কালেকশন 2,65,645 টাকা। বাণিজ্যিক খাত থেকে আয় যেমন গরু, জমি, দোকান, লাইব্রেরি, বিবিধ 10,08,480 টাকা। নির্মাণ আয় বিল্ডিং নির্মাণ করতে গিয়ে বিভিন্নভাবে সহযোগিতায় এখানে আয় হয়েছে 12,01,801 টাকা। মাহফিল বাবদ 2023 মাহফিল থেকে আয় 6,08,990 টাকা। সর্বমোট আয় 3,71,57,230 টাকা। এটি হলো আমাদের 2023-24 শিক্ষাবর্ষের আয়। ব্যয় বোর্ডিং খরচ বাবদ 1,37,496 টাকা। আবাসন খরচ 9,13,689 টাকা। অফিস খরচ বাবদ 59,426 টাকা। শিক্ষা খরচ বাবদ ব্যয় 1,16,75,283 টাকা। মিনিবাস বাবদ ব্যয় 20,07,077 টাকা। ভবন নির্মাণ, জমি ক্রয় সহ 1,48,33,920 টাকা। মাহফিল বাবদ ব্যয় 2023 মাহফিল সালের মাহফিল বাবদ ব্যয় 2,87,007 টাকা। আঞ্জুমান বাবদ ব্যয় ইসলাহুল বায়ান, ছাত্রদের বিভিন্নভাবে বক্তব্য প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে ব্যয় 54,056 টাকা। বিভিন্ন খাতে ব্যয় 1,31,572 টাকা। সর্বমোট ব্যয় 4,99,526 টাকা। আয় ব্যয়ের সর্বমোট ঘাটতি 34,42,296 টাকার সর্বমোট ঘাটতি রয়েছে। এখানে ঘাটতি থাকার পিছনে কারণ হলো, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, আমাদের গেট দিয়ে ঢুকতে উত্তর পাশে, রাস্তা সংলগ্ন উত্তর পাশে আপনারা অনেকে লক্ষ্য করেছেন, আমাদের বালিকা শাখা নির্মাণাধীন, নির্মাণ কাজ চলছে। সেখানে প্রায় এ পর্যন্ত 70 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আরো অনেক টাকার প্রয়োজন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, বিশাল এই জনবল শুধুমাত্র একক প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। আপনাদের সকলের মনকে উদার করুন, অত্র প্রতিষ্ঠানের প্রতি দানের হাতকে প্রসারিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, যে তার নিজের উপার্জন, হালাল উপার্জন থেকে একটি খেজুরের আঁটি সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আপনার ওই হালাল সম্পদের অর্থটিকে, একটি খেজুরের আঁটি পরিমাণ ওই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, অথবা ওই দানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমন ভাবে তোমরা তোমাদের মেষ শাবককে লালন পালন করো। হাত্তা তাকুনা মিসলাল জাবালি,
এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দান থেকে লালন পালন করতে করতে পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের স্থান থেকে সকলে উদার হস্তে অত্র প্রতিষ্ঠানের প্রতি দানের হাতকে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দৃষ্টিকে অত্র প্রতিষ্ঠানের প্রতি রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আরেকটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল ব্যতি রেখে। সাদাকাতিন জারিয়া, যদি আল্লাহর রাস্তায় কোন সম্পদ ব্যয় করে যায়, মৃত্যুর পরেও কবরে শুয়ে থেকে ওই সওয়াবের আমল তার আমলনামায় লিপিবদ্ধ করা হতেই থাকে। সুবহানাল্লাহ। সেই সাদকায়ে জারিয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম, একটি মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অনেক এতিম বাচ্চারা লেখাপড়া করে। সুতরাং আমরা সকলেই অত্র প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,